হাই ফ্রেন্ডস, লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে ভিউ অনেক বেশি আসে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু অনেকে শর্ট ভিডিও আপলোড করে ঠিক আছে, কিন্তু থাম্বনেলটা ঠিকভাবে লাগাতে পারে না। তো সেই থাম্বনেলটা কিভাবে শর্ট ভিডিওর মধ্যে লাগাতে হয় সেটাই আমি আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। তো শর্ট ভিডিও আপনারা যেমনটা জানেন, লং ভিডিওর মতো ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেঞ্জ করা যায় না বা লাগানো যায় না, সেই জন্য আপনাকে একটা টেকনিক খাটাতে হয়। তো থাম্বনেলটা এই জন্য আপনাদের আগে বানিয়ে নিতে হয় এবং তারপর আপনার ভিডিওর মধ্যে যে কোনো একটি পার্টে সেই থাম্বনেলটাকে সেট করে দিতে হয়। এবং যখন আপনি ভিডিওটা আপলোড করলেন তখনই ওই একবারই অপশানটা পাওয়া যায়। তো আপনি সেখানে এরকমভাবে সরিয়ে একটু স্লাইড করে করে আপনার থাম্বনেলটা লাগাতে পারেন, সঠিক থাম্বনেলটা লাগাতে পারেন। তো কিভাবে সেই কাজটা করতে হয় এই ভিডিওটা দেখেই আপনি বুঝতে পারবেন, আর কোনো ভিডিও দেখার দরকার নেই। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, শর্ট ভিডিওতে থাম্বনেল লাগানোর জন্য আমি এই পিকচারে থাম্বনেলটা বানিয়ে রেখেছি। তো সেভ করে নিচ্ছি, জেপিজি আমি সেভ করে নিলাম এই থাম্বনেলটাকে। এবার আমি যাব ক্যাপকাটে। এই ভিডিওটা আমি আপলোড করব এবং এই ভিডিওটার এডিটও সম্পূর্ণ রেডি। এবার থাম্বনেলটা অ্যাড করা বাকি আছে। তো কিভাবে থাম্বনেলটা অ্যাড করব, ভিডিওটার মধ্যে এই ক্যাপকাট থেকে আমি যেহেতু এডিট করছি তাই ক্যাপকাট থেকে দেখাচ্ছি। এরকম পজিশনে যে কোনো একটি পজিশনে ওভারলেতে ক্লিক করবেন এবং সেই থাম্বনেলটাকে ক্লিক করে অ্যাড করে নেবেন এবং এই যে দেখছেন থাম্বনেলটা চলে এলো। তো এখানে থাম্বনেলটাকে ঠিকঠাকভাবে পজিশন করে নিতে হবে। তো আমি থাম্বনেলটা ফুল স্ক্রিন করে নিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা অনেক বড় আকার নিয়েছে, মানে গোটা থাম্বনেল মোটামুটি 4-5 সেকেন্ড আছে। তো এখানে থাম্বনেলটা 4-5 সেকেন্ড রাখলে হবে না, 1 সেকেন্ড বা তারও কম যদি হয় তাহলে আরও ভালো, যাতে ভিডিওতে না বোঝা যায়। তো আমি এখানে স্প্লিট করে দিলাম এবং ডিলিট করে দিলাম, তাই ছবিটা একদম মানে 1 সেকেন্ডেরও কম হয়ে গেল, তাই এখানে বোঝা যাবে না। এই যে দেখুন এটা একটু বেশি হয়ে গেল, তাই আর একটু কম করে দেবো। ঠিক আছে এটা। তো এইবার আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো। ফ্রেন্ডস, যতক্ষণে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে যাব। তো এবার আমি যেভাবে ভিডিও আপলোড করে শর্ট ভিডিও, সেরকমভাবে আমি এখানে সেই শর্ট ভিডিওটাকে ক্লিক করে নিলাম। তারপর নেক্সটে যাব। তো নেক্সটে গেলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন আরেকবার নেক্সটে যেতে হবে। তো নেক্সটে গেলাম। এইখানে আপনারা টাইটেল লিখবেন, সাপোজ লিখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য ভেরি ফানি ভিডিও, সাপোজ একটি যে কোনো লিখে দিলাম। এবারে থাম্বনেলটা কীভাবে লাগাবো, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, বাঁদিকে লেফট কর্নারে ছেলের মতো আইকনে ক্লিক করলাম এবং এখানের মধ্যেই আমার থাম্বনেলটা আছে। এবার এখানে ড্র্যাগ করে করে দেখতে হবে যে কোন জায়গায় আমার থাম্বনেলটা আছে, ব্যাস ওইখানে ছেড়ে দিলেই কাজ রেডি। আমার থাম্বনেলটা বসানো আছে, এই জায়গায় আমি ছেড়ে দিলাম। তো এই যে দেখুন ফ্রেন্ডস, থাম্বনেল লাগানো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো এবার ডানে ক্লিক করব, তারপর আপলোড শর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং এই থাম্বনেলটাই শো করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখে আশা করি আপনারা শিখে গেছেন কিভাবে শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাতে হয়। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, হেল্পফুল হয়, তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।